অলরেডি আর কি দুইজন ডাউন ভাই, কি শটটা না মারছে ও, দেখছেন? ও নাইস। এদের কি হেডশটই বেশি লাগে নাকি, মানে বুঝি না, এদের মনে হয় মারলে হেডশটই বেশি লাগে। শটগান দিয়ে লাস্ট মারুক, ওয়ান। যাই দিয়ে মারুক। সামনে কিন্তু আরসিরা আছে, সামনে আরসিরা আছে, এটা লাস্ট ওয়ান। এরা চাইলে কিন্তু থার্ড পার্টি করতে পারে ভাই, একে মেরে দে থার্ড আর পার্টি সেটা করে কি একটা টেরি কিল পায় না করবে সেটা। এদিকে প্লেয়ার নাকি, কি এটাই দুইজন তো কি দেখতেছি ওরা? ওকে, ভাই, কিলটা নিয়ে নে, কিলটা নিয়ে নে ভাই। আজকে কি দেখছে যে প্লেয়ার আছে? আর কি শেষ ইভোসদের একজন বেঁচে আছে, ওদের একজন বেঁচে থাকা মানে ফুল লাইনআপ বেঁচে থাকা। ওকে, আরসি নাইস, কিন্তু আরসিরা একজনের কিন্তু কিল আরেকটা কিল করছে। পাইছে। ওইখানে ওই পি ধরে গেছে, কিলগুলো করছে, কিল কি তুলতে পারলো আরসি? আরসি আরসি এক কিল করছে, পারছে, পির এক কিল একজন করছে। মরছে। আচ্ছা, একজন মরে দিয়েছে, আরেকজনের এইচপি কম, দুইজনের এইচপি কম। ভাই কিলগুলো তুলতে পারলে ভালো হবে। পাহাড়ের দিকে তো ওয়াল, ভাই ফাইটটা দেখাতেছে না, কি একটা অবস্থা, ফাইট ফাইটটা হতেছে ওই দেখলে ফাইট ভালো। দেখাতেছে না। জিওডব্লিউ কিন্তু প্লেয়ারগুলো জিওডব্লিউ। তিনটা প্লেয়ারকে রিভাইভ করে দিছে, ফুল লাইন আপ রিভাইভ। আর পি টিমগুলো অলরেডি এইচপি আর কমতেছে না, দ্যাট মিন্স ওরা ফাইট থেকে মনে করো সেফ। ইয়াস, পি টিমটা নিচ থেকে পুরো উপরে উঠে গেছে। বাট আরসির আরো দুইটা প্লেয়ার কোথায়? গ্যাবিয়ার্ডে আরএসকে এর সাথে আরসির আরো আবার ফাইট আমরা দেখতে পারবো, মানে বাংলাদেশি টিমগুলো একজন আরেকজনের সাথে মারামারি করতেছে, এটা আমরা দেখবো। বাট কথা হলো আরসির এখন উচিত চারজন একসাথে ফাইটগুলো পুল আপ করা। যদি আরএসকে এর এগেইনস্টে ফাইট করতে হয় তাহলে চারজন নিয়ে ফাইট করুক, হোক ঘরে ঘরে যুদ্ধ, গৃহযুদ্ধ লেগে যাক, সমস্যা নাই। চারজন চারজন ফাইট করে, একজন ফাইট না করে। এখানে টিজার এসে দুজন প্লেয়ারকে রিভাইভ করে দিল, আরেকটা টোকেন হলে আরেকজনকে রিভাইভ করে দিতে পারবে। দেখা যাক টোকেন কাকে দেয় নাকি। আর বুইরাম এখানে চুপচাপ বসে আছে, কিলগুলো সিকিউর করে হটশট আপডেট করে দেখা গেছে। এখন কথা হলো আরসি যদি এখন স্প্লিট থাকে মানে ভুলটা করবে পুরো। কিছু জন গাইস আলাদা আলাদা থাকলে এখন আর ফাইট পুল করতে হবে না, এখন অলরেডি প্রত্যেকটা টিম কাছাকাছি থাকবে। আরসি আর আরএচকে ফাইট আমরা দেখবই ভাই, এটা হবারই হবে। ঠিক আছে, দেখো আরসি আর আরএচকে এখন একটা ফাইট বাঁধবেই আমার মনে হইতেছে, কার্টুলিস্টটা তো। আর জোনও কার্টুলিস্টের দিকে তো, যদি আরএচকে কোন দিকে যায় ওটা কার্টুলিস্টের হয়ে যেতে হবে আমার যতদূর মনে হয়। মানে আজকে কি তাহলে আমরা আরএসকে ভার্সেস আরসি দেখতে যাচ্ছি? হোক, সমস্যা কি, অন্য টিমের সাথে ফাইট দেখি না, তুই বাংলাদেশি টিমের ফাইটটা দেখে অন্তত ভালো লাগবে। সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও, যারা স্ট্রিমটা দেখতেছো সবাই একটু স্ট্রিমটাতে লাইক করে দিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভাই এই বছরে কেউ মেরে দেয় না এখানে এসে, না দেখা নাই, টের পেয়ে গেছে ও এসে এখন ইয়া করে বাঁচাই দিবে টিমমেট গুলো। 6 টোকেন আছে, সরি 7 টোকেন আছে, একজনে বাঁচাই দিবে। এখানে আরএচকে ফ্যালকন আর কার্টুলের সাথে হলো আরসি। বাট এইখানে অলরেডি সে আরএচকে কিন্তু একটা কম্পাউন্ড ধরছে, বাট এই কম্পাউন্ডটা কতটা ভালো হইতে পারে? একটা স্প্লিট জায়গা দিবে, বাট এখান থেকে কিল সিকিউর করাটা টাফ হবে কিছু এল শেপে বা ওই বড় বিল্ডিংটাতে। এখানে কিল নক হইলেও এনিমিগুলো কিল মানে রিভাইভ করে দেবে, তো কিল সিকিউর করা টাফ হবে। জাস্ট উপরে আর্সেনাল সাইডে যদি কোনো টিম আসে যেদিকে আরসি আসবে, ওই দিক থেকে হয়তো তারা কিলগুলো চাইলে সিকিউর করতে পারবে যতদূর মনে হইতেছে। ইভোসের দুইজন ছিল, চারজন বেঁচে দিল, মানে এটা মরে গেলে ভালোই হয়, সব টিম মরে যাক। এখানে এলবিএল লঞ্চ পেডে আস্তে আস্তে তার এইচপির অবস্থা 12টা বাজে দিচ্ছে, বাট সামহাও তারা চারজনই জোনের মধ্যে ইয়া করছে, ঢুকে পড়ছে। এবং ডাবল ডোরে যে মানে ওইখানে যে এখন টিমমেট হয়তো মানে ওইখান থেকে হয়তো রোটেট করবে, এদিকে জোনও আছে। আর জোনের বাইরে পড়ে গেছে হইলো টিম টিএস, এরা এখন জোনের মধ্যে ঢুকবে, যেদিকে লঞ্চ প্যাড বার করে গেলো একটা টিমের সামনে যায় পড়বে। এই টিমের জন্য হয়তো একটা বাজে একটা সিচুয়েশন, কজ জোন এমন কাটা কাটতেছে তাদের প্রত্যেকটা প্লে জোনে নক, লাস্ট ম্যান, এবং সেও প্লে জোনে ওয়াইপ। হোয়াট ব্রো, পুরা টিম প্লে জোনে ওয়াইপড আউট টিএস টিমটা। অ্যাকচুয়ালি জোনের এখানে বাইরে কিন্তু আমরা, করতেছিল কি এতক্ষণ ধরে? এখানে অনেকগুলো এনিমি, অনেকগুলো টিম একসাথে, এখানে সিএলভিএস, তারপর হচ্ছে পিই, তারপর বুড়িরাম, সবাই এখানে। আবার এখান থেকে যদি তোমরা দেখো জিওডব্লিউ কিন্তু এখান থেকে প্রেসার ক্রিয়েট করবে। আমার মনে হয় পিই একটু ঝামেলায় পড়তে পারে বেশি। হ্যাঁ, আরসির পজিশনটা দেখতেছি, বাট আরসি কি জোনে ঢুকতে পারবে? আরসির একটা চান্স আছে যদি লঞ্চ প্যাডটা মেরে এই বিল্ডিংটার উপরে আসতে পারে। বিল্ডিং এর উপর আসলেও তো হবে না, বিল্ডিং এর উপর এসে আচ্ছা বিল্ডিং এর উপর আসলে মার খাবে ইয়ার কাছ থেকে, কি বলে ইভোজের কাছ থেকে। একটা কম্পাউন্ড জাস্ট ফাঁকা, ওই যে আরসি আর সরি আরএচকে আর ফ্যালকনের মাঝখানে যে একটা লম্বা বিল্ডিং আছে ওই যে সামনে, ওই বিল্ডিংটা ফাঁকা। কিন্তু জোন কে আছে, ফাইম কিন্তু অলরেডি মার খেতেছে, হোপের এইচপিও কম, সেম কম, মিডকিট করতেছে ওরা। বাট ওরা কোথা থেকে একটা মার খেতেছে এখানে ইভোজ, যে এই প্লেয়ারটা আমি করতেছিলাম, ইভোজ অলরেডি লঞ্চ প্যাড মেরে রেডি। ইয়াপ,
এই টিমটা যেন এখানে কোনো already কাহিনী না, গেল। মানে রাশ কি মানে যার কাছে অ্যাকচুয়ালি কোনো ক্যারেক্টার আছে ও রেডি হয়ে যায়, ও আগে যে কোনোটা অ্যাক্টিভ করে দেয় যাতে ওর টিমের গুলো এসে আরামে মানে কি পজিশনে মুভ করতে পারে। বাট টিম প্ল্যান কি, এখানে বাট এই জায়গাটাতে কতগুলো স্কোয়াড ভাই। এখন আরসির কাছে একটা চান্স আছে। আরসির বসে কাছে কি একটা লঞ্চ নাও, প্যাড আছে? বসে একটা নাও। লঞ্চ প্যাড যদি থাকে, ইয়েস লঞ্চ প্যাড কিন্তু আরসির কাছে আছে। ইয়েস লঞ্চ প্যাড মানে ঘরে বিল্ডিং এর উপরে ভালো একটা পজিশন নিছে, যদি বিল্ডিং এর উপরে আসতে পারে তাহলে হবে। বাট ভাই বিল্ডিং এর উপরে আসতে পারে নাই নাকি? হ্যাঁ লঞ্চ প্যাডে নক করে দিছে কি একজন রে, বাট দুইজন এখন আছে। আর একজন বোমে নক। লিখু বাঁচানো পসিবল, মেবি লিখুর কাছে যদি লঞ্চ প্যাড আসতে পারে, এখন দেখা যাক আসতে পারবে কিনা। যদি আসতে পারে, যদি আরে না আসে ভাই, লঞ্চ প্যাডে নক করে দিছে প্লেয়ারগুলো, শেষ আসছে শেষ। ওকে, লঞ্চ প্যাড দিয়ে আসতেই দেয় নাই, লঞ্চ প্যাড মারছে ঠিকই, বাট লঞ্চ প্যাডে আস্তে আস্তে নক করে দিছে প্লেয়ারগুলো সবগুলারে। আরে জীবন, জীবন মানে জি বাংলা। তিনটে স্কোয়াডের ফাইট ওইখানে কিন্তু হ্যাঁ। এনভিএল এর সাথে আরএসকে এর একটা ফাইট হইতেও পারে এনভিএল এর সাথে, বাট আমি মনে করি আরএসকে এর এখন ফাইট না নিয়ে চুপচাপ বসে থাকাটাই বেটার ভাই। এন্ড পর্যন্ত গেলে কিল এমনিতে বের হয়ে যাবে। একই করে দুইটা স্কোয়াড থাকার পরও এদের ফাইট হয় না কেন আমি বুঝলাম না ভাই। সময় একটা একটাকে মেরে মরে না যাবে তাড়াতাড়ি ভাই। এখানে তিনটে স্কোয়াড, ওর লাস্ট ওয়ান বেঁচে আছে, ওরে কেউ দেখতেছে না নাকি? এখানে কিন্তু নেজাত নুনে নক করছে না? ফ্যালকন হ্যাঁ শেষ, ফ্যালকনে মারছে ফ্যালকন একজন। শেষ। ফ্যালকন এলিমিনেটেড। আর কি হ্যাঁ। কি বুই আনবে নাকি এই ম্যাচে কি? আজকে কয়জন? কি বলছো? আরএসকে 7 কিল করছে। এই আরএসকে 7 কিল করছে। কিল করছে। ওকে, আমরা কিন্তু এখনো আশাবাদী, বাট এখন আরএসকে কিন্তু চার্জিং ফাইটে করতেছে আছে যে and টিমটার উপরে, অলরেডি ভাই। কিন্তু চার্জিং করে ফেলছে আরএসকে টিম। এনবিএল এর উপরে নক কিন্তু এখনো দেখে নাই গাইস। ওইখানে শর্ট রেঞ্জে একটা ফাইট দেখতে পাচ্ছি, ফ্লিকার লং রেঞ্জ থেকে স্নাইপার দিয়ে কিছুটা মারার চেষ্টা, কুট্টুস আসছে, ব্লেড আসছে শর্ট রেঞ্জে, এনবিএল এর উপর চার্জিং করার চেষ্টা। ফাইটটা যদি পুল আপ করতে পারে, জোন কিন্তু অলরেডি রোটেট করা শুরু করছে। আর ইভোস একটা ইয়াতে তিনটা ইভোসের প্লেয়ার শেষ M79 এ। নেজাত কিন্তু লং রেঞ্জে উপরে চেষ্টা, পুরা লাইন আপ আরএসকের উপরে, নিচে এনবিএল, দূরে এলো ক্লিয়ার ভিশন পি। এখন কথা এই ফাইটটা পুরো করতে পারবে না। নেজাত কিন্তু নকে নিচে পড়ে আছে, নেজাত নিচে চুপচাপ ওয়েট করতেছে। এখন কথা এই ম্যাচে টিম আরএসকে কি পারবে গাইস বুয়ে নিতে? কি মনে হয় তোমাদের? খুবই সুন্দর একটা সুযোগ, খুবই সুন্দর একটা চান্স, বাট ফ্লিকার নক। কুট্টুসের এসপি অনেক কম, কুট্টু সামনে চলে এসেছে, ফ্লিকার কি রিভাইভ হয়ে যাবে? ইয়েস ক্যারেক্টার কিন্তু ইউজ হয়েছে, বাট জোন কিন্তু কেটে ফেলবে। কুট্টুসের রাইট হ্যান্ড সাইডে মুভ করার চেষ্টা, এনবিএল জোনের বাইরে অনেক বেশি ড্যামেজ খেতে, ক্লিয়ার ভিশন অনেক বেশি ড্যামেজ খেতে, পি কিন্তু চার্জিং করছে। ক্লিয়ার ভিশনের আর একটা প্লেয়ার আছে, পি কিন্তু চারজনকে এখন, ইয়েস পি চারজন বেঁচে আছে। এখন লাস্ট যে ফাইট 3v1v4 একটা ফাইট দেখতেছি, কুট্টুস কিন্তু মেরে দিবে। একটা সিঙ্গেল প্লেয়ার আছে আছে স্কাইতে মারার চেষ্টা, বাট ব্লেড নক। এবং এরই সাথে 4v3 সরি 4v2 এর একটা, বাট কোনো চান্সই নাই, কোনো চান্সই নাই ভাই। আরে লাস্টের দিকে এসে, লাস্টের দিকে এসে বুয়াটা মিস হয়ে গেল ভাই। ইস, বাট ভালো। এরকম এরকম পারফরম্যান্স হইলো তো হয় বাংলাদেশ টিমের থেকে রে ভাই। ইস। ম্যাচটা এরকম করে যদি সব ম্যাচ খেলে ভাই ভালো একটা কিছু করতে পারবে, বাট এই ম্যাচে কিন্তু ওরা হিউজ পরিমাণের একটা কিল একটুর জন্য। ফাইটটা যদি আরেকটু আগে নিত তাহলে ভালো হতো। গাইস সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও আর হ্যাঁ যখন ওরা ফাইট করতেছিল ওই টাইমটায় ফাইটটা নিলে বেটার হয়ে যেত, মানে তখন বেটার হইতো। এখন ওরা একটু টাইম পেয়ে গেছে তো ওরা ওরা থার্ড পার্টি করছে ইজিলি। বাট এরকম ম্যাচ গেলে ভালো লাগে বুঝছো, ম্যাচ এরকম হইলেও চলবে, মানে দেখার মতো, মানে লাস্ট পর্যন্ত বেঁচে থাকবে, ফাইট করবে, ঠিক আছে, এইগুলা ম্যাচ হলো দেখার মতো। অনেক ভালো খেলছে, হ্যাঁ এই ম্যাচটা অনেক 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 ভালো খেলছে। হাই হাসান, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। হাসান ফরহাদ, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। আকাশ, ইয়াসিন, সিয়াম, অসংখ্য ধন্যবাদ স্ট্রিম আসার জন্য। সাকিব, স্ট্রিম আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই গাইস স্ট্রিমে একটা করে লাইক করে দাও, আমাদের দুইজনের স্ট্রিমে লাইক করে দাও, এন্ড নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অস্থির ফাইট করছিল এখানে আজকে। তো আরএসকে লাস্ট ফাইটটা জাস্ট দেখো ভাই, একটুর জন্য মানে আমি তো ভাবছি বের করেই ফেলবে এখানে। আরএসকে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ওরা তো মোটামুটি একটু, আচ্ছা প্লেয়ার কই, আচ্ছা 3 ম্যাচ পর ব্রেক দিয়ে দিছে।
ব্রেক ব্রেক এই Okay. ম্যাচ টাইম লাগবে ম্যাচ স্টার্ট হইতে 10-15 মিনিটের মতো হ্যালো লাগবে গাইস, আহ, হ্যাঁ ঠিক আছে 7-9 কিল মনে হয় হতে পারে দেখেন ভালো খেলছে লাস্টে এরকম এরকম ম্যাচ হলে ভালো লাগে দেখতে হ্যালো লো দাদা জি ওই মানে হঠাৎ করে বলেন। চুপ হয়ে যাও কিসের জন্য কিসে ওই আপনার সাথে কথা বলতে শোনা যাবে। আমি কথা তো বলতেছি এটা তো সবসময় বলি হঠাৎ করে মনে হয় কি গায়েব পুরা হ্যাঁ, আর ওই যে দুইটা এসে লাস্টের দিকে নকটা না করলে হয়তো 3-4 একটা ফাইট হলো ঠিক আছে এটা আগে মারি দিতে হ্যাঁ, আমার মনে হয় ওরা যখন উপরে ছিল না ওই সময় ফাইটটা যদি ওরা একটু আগে বাকি নিয়ে ফেলতো তাহলে ওরা এই ফাইটটা কিন্তু ইজিলি বের করতে পারতো এখন ওরা ফাইট নিতে লেট